নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমী পুঁজি প্রদানে হিতাধিকারীদের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মেডিকেল কলেজে 198 কোটি টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলকুড়ি বড়মবাবা মন্দির প্রাঙ্গণে আনন্দ উল্লাসের সাথে পালন করা হচ্ছে ছট পূজা মহোৎসব। ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার। শিলচর মালিনীবিল এলাকায় ইন্ডাস্ট্রি এলাকায় ছিনতাই ও গুন্ডারাজে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের সহযোগিতায় করলেন দাবি। ধলাই কাবুগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী, গ্রেফতার অটো চালক। এবারে বিস্তারিত খবর। বরাক সফরে দুদিনের একাধিক কার্যসূচি নিয়ে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সেখান থেকে রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতার পুঁজি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন রামকৃষ্ণনগর বিধানসভায় 18,743 জন মহিলা হিতাধিকারীর হাতে মহিলা উদ্যমিতার যোজনার চেক বিতরণ করেন। রামকৃষ্ণনগরের অনুষ্ঠানের সমাপ্তিকর পর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতার পুঁজি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলচর বিধানসভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অধীনে 13,193 জন মহিলা হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করেন। এই অনুষ্ঠানে কয়েক হাজার মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। এই সুতা কম্বলের ছোট্ট রাজনীতি, এই রাজনীতি পরিবারের উন্নয়ন, সমাজের উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে। আমাদের শিলচর বিধানসভা সবাই এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চে রাজ্যসভার সাংসদ মাননীয় কনক পুরকায়স্থ দীপায়ন চক্রবর্তী মহাশয়, মঞ্চে অনেক ঐতিহাসিক প্রকল্প আমি বলবো। এই যে সরকার আসামের অরুণোদয় প্রকল্প আমরা পেয়েছি, যে প্রকল্পের মাধ্যমে আজকে সমস্ত আসামে প্রায় 38 লক্ষ মহিলারা সে, আর এই চেক এই কারণে হচ্ছে কিভাবে আরো শক্তিশালী করা যায়। আমরা দেখেছি পুরো এসএসসি মিলে 2 লক্ষ টাকা আপনাদের গ্রুপে পৌঁছে দিচ্ছে। আর এই সরকারের আমাদের শুধু মহিলা উদ্যমিতা নয়, অনেক স্কিম আছে, যেগুলো স্কিম আমরা মহিলা। সবল নারী, শক্তিশালী অসম, আত্মনির্ভর ভারত। আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান শীর্ষক একটি সুন্দর তথ্যচিত্র ভিডিও, যার মাধ্যমে শক্তিশালী মহিলা সমৃদ্ধ আসাম গড়ার লক্ষ্যে যে স্বপ্ন দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার সাকার রূপ আমরা দেখলাম এই ভিডিওর মাধ্যমে। এবারে বক্তব্য প্রদান করবেন সম্মাননীয় সাংসদ শিলচরের শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমি শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে অনুরোধ রাখছি বক্তব্য প্রদান করার জন্য। আসাম মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা
অভিযান। আজ অসমের হাজার হাজার মহিলা আর্থিকভাবে সবল হয়ে নিজের পরিবারের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যের জন্য আদর্শ হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সংকল্প ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সবল নেতৃত্বে অসম আমাকে বেছি ভোট দিব। জুবিনক ছিংগাপুৰৰ পৰা আনিলো, জুবিনক ইমান ধুনীয়াকৈ আমি অন্ত্যেষ্টিক্ৰিয়া কৰিলো, জুবিনৰ ন্যায় দিম, চাৰ্জশ্বিট দিম। গতিকে যদি মইতো ৰাজনীতিৰ পৰা জুবিনক 1000 কিলোমিটাৰ দূৰত ৰাখিম, কিন্তু যদি জুবিনৰ নাম লৈ কোনোবাই ভোট দিয়ে সকলোৱে বিজেপিক প্ৰথম চিন্তা কৰিব যে বিজেপিয়ে ইমান ধুনীয়াকৈ জুবিনৰ কামবিলাক এটাৰ পিছত এটাকৈ কৰি গৈছে। কিন্তু মই জুবিনৰ নামত ভোট নিবিচাৰো, তেওঁ ৰাজনীতিৰ পৰা 1000 কিলোমিটাৰ দূৰত থকাটো মই বিচাৰো। কোনো বৈতৰণি নাই, কোনো এইবিলাক ইছ্যু নাই। এইটো ইছ্যু বিৰোধীয়ে জীয়াই ৰাখিছে এগেইনষ্ট হিন্দু ছ'চাইটি। অখিল গগৈয়ে জীয়াই ৰাখিছে নট এগেইনষ্ট বিজেপি, এগেইনষ্ট হিন্দু। কয় জুবিনৰ জাতি নাই, কি তেওঁ অসমীয়া নহয়? জুবিনৰ ধৰ্ম নাই, তেওঁ কি হিন্দু নহয়? তাৰমানে অখিল গগৈৰ দৰে মানুহবিলাকে জুবিনক বিজেপিৰ বিৰুদ্ধেতো ব্যৱহাৰ কৰি লাভ নাই, বিজেপিটো ইলেকশ্যনত জিকিবই। হিন্দু সমাজক দুৰ্বল কৰাৰ কাৰণে ব্যৱহাৰ কৰি আছে। এইটো মই কেনেকে ক'ব পাৰো ভাই, এইটোতো নাড্ডাজীক সুধিব লাগিব। এতিয়া মই যদি গুৱাহাটীত ইলেকশ্যনৰ কথা পাতো মানুহে মোক খুব গালি দিব। 2 সপ্তাহ অলপ পৰিৱেশটো ভাল হ'ব। আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিত মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিছো। আজি বৰাক উপত্যকা, ৰামকৃষ্ণ নগৰ আৰু শিলচৰ বিধানসভা সমষ্টিৰ হিতাধিকাৰীসকলক আমি ধনৰ বিতৰণ কৰিলো। আবেলি 5টা বজাত শিলচৰ মেডিকেল কলেজত নতুন ছুপাৰ স্পেচিয়েলিটি ব্লক এটাৰো আমি আধাৰশিলা স্থাপন কৰিম আৰু কেইবাটাও নতুন আঁচনি আজি মই উল্লেখ কৰিছোঁ। অহা 2-3 মাহত শিলচৰৰ ফ্লাইঅভাৰ, মধুৰা ঘাটত নতুন দলং, বিভিন্ন কাম আৰম্ভ হ'ব। টোটেল আজি আমি যিখন ফ্লাইঅভাৰ হ'ব সেই ফ্লাইঅভাৰখনৰ কষ্ট অলমষ্ট 600 crores হ'ব। আজি যিটো আমি ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বনাই আছোঁ 240 crores, 840। মধুৰা ঘাটৰ ব্ৰিজ 100 কোটি, so 950 এইরকম। মই নাভাবো যে পামী বৰঠাকুৰক মাতিছে, লগত গৈছে, কিন্তু SITয়ে গৰিমাৰ গাৰ্গৰ পৰা কিছুমান ইনফৰমেশ্যন ল'বলগীয়া আছিলে। আমি কৈছিলোঁ ঘৰত ল'ম নেকি, তেখেতে কৈছে যে ঘৰত নালাগে, মই নিজে CIDত যাম, আৰু সেইকাৰণে তেওঁ CIDত আহিছে। কিন্তু আমি তেওঁক কৈছিলোঁ যে লাগিলে আমি আপোনাৰ ঘৰত যাম, কিন্তু তেওঁ নিজে CID অফিচত আহিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এইটোতো আজি IGPয়ে প্ৰেছ কনফাৰেন্স অলৰেডি গুৱাহাটীত দি দিছে ৰাতিপুৱা। ময়ো নামি আছো চাৰ্জশ্বিট দিয়াৰ পিছদিন। যিদিনাখন চাৰ্জশ্বিট দিম তাৰ পিছদিনা ন্যায়ৰ কাৰণে ময়ো নামিম ৰাস্তাত, কাৰণ ন্যায়টোতো ন্যায়ালয়ে দিব। মইতো মুখ্যমন্ত্ৰীয়ে, মইতো চিফ জাষ্টিচ নহয়। গতিকে যিদিনাখনে আমি SIT ৰিপৰ্ট দি দিম পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম, কাৰণ ময়োতো জাষ্টিচ ফৰ জুবিনতে আছো। ন্যায়ালয়ৰ ওপৰত আস্থা ৰাখিব লাগে আৰু ন্যায়ালয়েও সোনকালে জাজমেণ্ট দিব লাগে, এইটোৱে কথা। অলপমান BTCৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল, সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব, কিন্তু BTCৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়, চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছো। গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব।
এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰো, মই কেনেকে জানিছিলো যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব। Dolu Airport has been cleared by Airport Authority. Now it will go to Standing Finance Committee. Thereafter it will go to Cabinet. I think within this year, every process will be complete. একো SOP দিয়া নাই। ৰাতি 10টাৰ পিছত কোন যাব লাগে? ৰাতি 10টাৰ পিছত অসমত কোনো কামাখ্যা মন্দিৰতো নাযায়। এনে কিছুমান কথা কৈ মানুহক উত্তেজিত কৰিব নালাগে। লাগিলে তেওঁ যোনেই নহওক কিয়, ৰাতি 10টাৰ পিছত মানুহ কামাখ্যা মন্দিৰতো নাযায়, 10টা বজাৰ পিছত কোনো মন্দিৰত নাযায়, কোনো কলেজত নাযায়, কোনো ইউনিভাৰ্চিটিত নাযায়। ৰাতি সোণাপুৰত লোকেল মানুহ থাকেতো, তেওঁলোকে ইমান মৰমেৰে জাগাখন এৰি দিছে। এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি দিগদাৰি কৰি থাকিম নেকি? মোৰ ঘৰৰ কাষত সমাধি আছে, মই ইমান মৰমেৰে মাটিখিনি দিছো, এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি কষ্ট দি থাকিম নেকি? গতিকে এইটোতো মানুহে বুজিব লাগিব যে তাত কাষত ওচৰ চুবুৰীয়াও আছে। এনে আৰু মানুহক উত্তেজিত কৰিব খুজিলেইতো নহ'ব। মই ৰীতা চৌধুৰীৰ বক্তব্যটো দেখিছো, মোৰ ভাল লগা নাই কথাখিনি। কাৰণ তেওঁ আকৌ কৈছে ইয়াৰ পৰা মানসিক বেয়া হ'ব, ৰাস্তাত নামি আহিব, তাৰমানে ইনডাইৰেক্টলি মানুহক উত্তেজিত কৰি আছে। আৰু আমি উত্তেজিত কৰিব বিচৰা সকলোৰে বিৰুদ্ধে চৰকাৰ কঠোৰ হ'ব। ৰাতিপুৱা 6টাৰ পৰা 10টা, ইমান সময় আছে, আৰু সময় লাগিব। মানুহ প্লেনেটৰিয়ামত নাযায়, ইউনিভাৰ্চিটিত নাযায়, ছায়েন্স মিউজিয়ামত নাযায়, কামাখ্যা মন্দিৰত নাযায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 198 কোটি টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেন, 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান চালু হলে কেবল বরাক উপত্যকাই নয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগীরাও উপকৃত হবেন। জয়পায়ন চক্রবর্তী ডাঙরিয়া, মিহির কান্তি সোম ডাঙরিয়া, নিহা রঞ্জন দাস ডাঙরিয়া, আমার মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ ডিপার্টমেন্টর কমিশনার সিদ্ধার্থ সিং ডাঙরিয়া, জিলা আয়ুক্ত মৃদুল যাদব ডাঙরিয়া, শিলচর মেডিকেল কলেজ আর হসপিটালৰ অধ্যক্ষ প্রফেসর দেবব্রত সিনহা ডাঙরিয়া, সুপারিনটেন্ডেন্ট শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রফেসর ডক্টর বিকাশ সান্দিল ডাঙরিয়া, উপস্থিত শিলচর মেডিকেল কলেজৰ ফেকাল্টি মেম্বাৰ সকল, আমাৰ বিষয়া কৰ্মচাৰীসকল আৰু মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ডেন্টাল কলেজ সকলোৰে ইয়াত উপস্থিত ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধবী, মানুষ গঠিত মঞ্চে আহ্বান করছি ডক্টর দেবব্রত সিনহা, ইনচার্জ প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ হসপিটাল। মঞ্চে আহ্বান করছি প্রফেসর ডক্টর বিকাশ সান্দিল, সুপারিনটেন্ডেন্ট শিলচর মেডিকেল কলেজ হসপিটাল। এবং আজি তেখেতে আধাৰশিলা স্থাপন অলপতে কৰিছে। সেইটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিজৰ এটা ইনিচিয়েটিভ আছিলে, এটা প্ৰজেক্টৰ আণ্ডাৰত তেখেতে কৈছে যে সেইটো আমি শুনাব লাগে, স্পেচিয়েলিটি ইয়াতে হ'ব লাগে। ইয়াতে মই বেছি কথা নকওঁ, যিহেতু আজি মুখ্যমন্ত্ৰীৰ বহুতখিনি ইংগেজমেণ্ট আছে। আপোনালোকক সকলোক ৱেলকাম কৰি মঞ্চত উপস্থিত ব্যক্তিসকলক ৱেলকাম জনাই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিম। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব আমাদের শিলচরের মাননীয় উপত্যকার জনসাধারণের পক্ষ থেকে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বরাক উপত্যকার আপনারা করতালের মাধ্যমে ওনাকে অভিবাদন জানান। মাননীয় মুখ্যমন্ত্রী এবার
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি ভেবেছেন যে এখানে সিদ্ধার্থবাবু বলেছেন কিছুক্ষণ আগে, এই সুপার স্পেশালিটি হসপিটালে সূত্রধার বলে, কর্ণধার বলে, নেপথ্যে যিনি চিন্তা করেছেন নায়ক বলেন, অভিভাবক বলেন, যাই বলেন, একটি মানুষ চিন্তা করেছেন যে সমগ্র বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে যদি আমরা সঠিক অর্থে যদি আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার প্রয়োজন হয়, কোনো না কোনো জায়গায় আরো উন্নত ব্যবস্থা। সঙ্গে আমাদের আসামের আরো দুজন মন্ত্রী আছেন, করিমগঞ্জ থেকে কৃষ্ণেন্দু দাস, শিলচর থেকে কৌশিক রায় মহোদয়, রাজ্যসভার সাংসদ এখানে উপস্থিত আছেন অনাথ সরকারিত মহোদয়, সিদ্ধার্থজি যিনি এই বিভাগ দেখাশোনা করেন সরকারের হয়ে, আমাদের ডেপুটি কমিশনার যাদবজি এখানে আছেন, ডিস্ট্রিক্ট কমিশনার যাদবজি এখানে আছেন। এখানে শিলচর, উদয়গঞ্জ, করিমগঞ্জ যারা এমএলএরা এখানে এসছেন, প্রাক্তন বিধায়করা এখানে আছেন, শিলচর মেডিকেল কলেজের সুভাষচন্দ্র মহোদয়, শিলচর মেডিকেল কলেজে যারা কর্মরত আছেন ডাক্তার হিসেবে আপনারা আছেন, ছাত্ররা আছেন, এই অঞ্চলের নাগরিকরা, সবাইকে একদিকে আমার শ্রদ্ধা নমস্কার। এবার একটু বিরতি, বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, হস্তবিচারক, আসাম। রেজিস্ট্রেশন নাম্বার 0780, কলকাতা। এখানে হস্তবিচার ও কুষ্টি বিচার করা হয়, মাঙ্গলিক প্রতিকার করা হয়, ভীষ্ম দোষ প্রতিকার করা হয়, জন্মলগ্নে খারাপ গ্রহের প্রতিকার করা হয়, ত্রিপাপ দোষ, রাহু কেতু মঙ্গল থাকলে প্রতিকার করা হয়, মহাকালের দোষ থাকলে সন্তান ঝামেলা প্রতিকার করা হয়। এখানে ছেলে মেয়ের বিবাহের বন্ধন ও ছেলে মেয়ের ফটো এবং বায়োডাটা সহ ফিস দিয়ে বিয়েও করানো হয়। এখানে উপনয়ন ও অন্নপ্রাশন করা হয়, শান্তি সস্তয়ন ও বিষ্ণু পূজাও করা হয়। হস্তবিচারের সময় সকাল 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত, বিকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। ঠিকানা রমণী মোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। দূরভাষ 9401326595। বুকিং নম্বর
9401386322। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে এবং সমস্যার সমাধান করতে আজই পদার্পণ করুন পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, রমণী মোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। ফিরে এলাম খবরে। কাছাড় জেলার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র বরম বাবার মন্দির প্রাঙ্গণে এবছর সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে ছট পূজা। 2021 সালে শুরু হওয়া এই ছট পূজা ক্রমেই অঞ্চলের অন্যতম জনপ্রিয় ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। স্থানীয় ভক্ত ও পূজা উদ্যোক্তাদের উদ্যোগে এবছর যথাযোগ্য মর্যাদা ও ভক্তি ভরে ছট পূজার আয়োজন করা হয়েছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, সূর্যদেব ও ছট মাইয়ের আরাধনায় 2 দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণে মুখরিত হয়ে उठবে। अभी हम समिति के जो पदाधिकारी हैं उनसे जानना चाहेंगे कि यहाँ पे क्या आयोजन होगा और कब होगा। तो समिति के जो अध्यक्ष हैं और ये सिलकुड़ी बरम बाबा जीपी का भी अध्यक्ष हैं रमेश नुनिया जी, हम उनसे जानना चाहते हैं। तो रमेश जी बताइए, आप लोग का जो ये आयोजन है इसके बारे में थोड़ा दर्शकों को बताइए। नमस्ते। देखिए, ये सनराइज क्लब सिलकुड़ी सनराइज क्लब है। पिछले 2021 से हम लोग का छठ पूजा के उपलक्ष्य पर गंगा आरती का आयोजन होता है और ये आयोजन हम जो नहाई खाई के दिन होता है उसी दिन शाम 4 बजे से शुरू होता है। आप यहाँ देख सकते हैं जो छोटे छोटे बने इसमें आरती होता है, उसके बाद सांस्कृतिक कार्यक्रम का भी आयोजन होता है और गंगा आरती होता है। गंगा आरती होता है। सांस्कृतिक कार्यक्रम आपका कितना समय चलता है? देखिए, सांस्कृतिक कार्यक्रम 7 बजे से शुरू होकर रात 1-2 बजे तक चलता है। ये धार्मिक सांस्कृतिक कार्यक्रम मुख्य अतिथि के रूप में हमारे जो सिलचर के MP हैं परिमल शुक्ल वैद्य जी और कनाथपुर कास्ते जी को भी हम लोग निमंत्रण किए, वो भी आ सकते हैं जी। और जो हमारे जो पहले एक्स थे जिला परिषद काछा जिला का अमिताभ राय जी और सब आएंगे। और मैं पूरा हमारा बरागवासी से निवेदन करता हूँ, आप लोग आइए और गंगा आरती देखिए और पुण्य का भागी बने। बहुत बहुत धन्यवाद। अब मैं सचिव हैं राजेंद्र नुनिया जी, जो सिलकुड़ी बरम बाबा जीपी के उनका जो धर्मपत्नी है वो आंचलिक पंचायत है और वो राजेंद्र नुनिया जी इस समिति का सचिव हैं। हम लोग उनसे भी थोड़ा जान लेंगे। बताइए राजेंद्र। पहले मैं हमारे इस क्षेत्र की जितने माँ बहनें और भाई बहनें हैं सबको मैं अपने इस सनराइज क्लब की ओर से हार्दिक शुभकामनाएं छठ पर्व का। और मैं ये हम लोग का ये जो सनराइज क्लब का जो ये छठ गंगा आरती का आयोजन किया गया है 2021 से लेकर अभी 5वां साल रनिंग हो रहा है। इस साल तो हम लोग बहुत पहले यहाँ पर ये गंगा आरती के बारे में कोई सोचा नहीं था कि यहाँ पर गंगा आरती होगा। तो हम दोनों ने हमारे जो सभापति है रमेश जी, हम दोनों ने एक दिन बैठ के मंदिर में ही एक प्लानिंग किया कि हम लोग यहाँ पर अगर बनारस जैसा नहीं तो कर सकते हैं, लेकिन फिर भी अगर कुछ गंगा आरती का आयोजन करने से हो सकता है भविष्य में कुछ और भी ज़्यादा हम लोग कुछ कर सके अगर बरम बाबा का आशीर्वाद रहेगा। तो 2021 से हम लोग एक प्लानिंग किया गंगा आरती करने के लिए, मतलब छठ पूजा के उपलक्ष्य में। तो 2021 से लेके अभी 5वां साल रनिंग चल रहा है। इस बार हम पहले जैसा थोड़ा समय सूची थोड़ा इसमें आधा घंटा इधर उधर हुआ है। 6:30 बजे से 7 बजे तक हम लोग का गंगा आरती का प्रोग्राम होगा और हाँ, और प्रसाद वितरण होगा आपका 7 से 7:30 बजे तक। और उसके बाद सांस्कृतिक जो कार्यक्रम का एक प्रोग्राम रखा गया है, इसमें हम लोग का सिलचर का भी आदमी है, वो छठ मैया का गाना गाएगा, देवता का भी गाना होता है। उसके बाद हम लोग का करीबन 1 बजे से रात तक चलता है। तो हमारे इस अंचल में जितने माँ बहनें हैं, जितने श्रद्धालु हैं, उन लोगों को मैं यही निवेदन करूंगा कि इस छठ पूजा का अवसर पर आप लोग के यहाँ पर सभी आगमन रहे, आके यहाँ पर इस पुण्य का भागी बने और यहाँ का जो भव्य दृश्य है बरम बाबा परिसर के, यहाँ पर आप लोग यहाँ का मनोरंजन लीजिए। यही मैं बोलकर अपना नाम देना हूँ। धन्यवाद। कि ये इस वर्ष जो है 4वां साल है
और 3 साल बीत चुका है। यहाँ पर गंगा आरती संपन्न हुआ है, सनराइज क्लब के द्वारा होता है और इस वर्ष भी सनराइज क्लब के द्वारा ही हो रहा है, 4वां साल है। हम लोग पुरोहित यानी ब्रह्म बाबा मंदिर से जुड़े ही जो पुरोहित हैं वही उसी में से 5 पुरोहित सिलेक्ट होते हैं और इसके बाद वो आरती में हम लोग आते हैं। तो कल जो है 6 बजे का समय है, जो समिति के निर्धारित समय है, सनराइज क्लब का निर्धारित जो समय है उसके हिसाब से 6 बजे है। 6 बजे से गंगा आरती शुरू होगा और आधा घंटा चलेगा। ठीक हम लोग उसी नमूना में करते हैं जैसे काशी में होता है, बनारस में होता है, वहाँ जो पद्धति अपनाया जाए उसी पद्धति को हम लोग भी यहाँ पर अपनाते हैं। बस इतना है जी। धन्यवाद पंडित जी। अब मैं समिति के जो सभापति हैं, अध्यक्ष हैं रमेश नूनिया जी, उनसे जानना चाहूँगा कि कल गंगा आरती के साथ साथ और यहाँ पे क्या क्या कार्यक्रम होने वाला है। नमस्ते। कल 4 बजे से गंगा आरती का शुभारंभ होगा, उसका बाद अतिथियों का अभिवादन आशीर्वचन होगा, उसका बाद 6 बजे से गंगा आरती शुरू होगा, 6:30 बजे तक चलेगा। उसका बाद 6:30 बजे से 7 बजे के बीच प्रसाद वितरण होगा। उसका बाद धार्मिक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया जाएगा। चलिए, ऊपर में स्टेज बन रहा है, वहाँ पे सांस्कृतिक कार्यक्रम के साथ साथ जो अतिथि वर्ग आएंगे वो अपने आशीर्वचन हम लोगों को सुनाएंगे। वहाँ पे मैं आपको लिए चलता हूँ। आप लोग देख सकते हैं यहाँ पे स्टेज बन रहा है। हमारे जो कार्यकर्ता हैं यहाँ के सब लगे हुए हैं। सुबह से ही यहाँ पे युद्ध स्तरीय कार्य चल रहा है। आप देख सकते हैं पूरी चारों तरफ इस मैदान को भी सजाया जा रहा है। आप देख सकते हैं ये लाइटिंग के लिए ये सारे चीज यहाँ पे सजाया जा रहा है। ये टोकरी के आकार में बनाया गया है और यहाँ पे एक पेड़ की तरह इनको लगाया जा रहा है। अभी जो बिजली का कनेक्शन है यहाँ पे नहीं दिया गया है। बिजली के कनेक्शन देते ही ये अपने आप में एक देखने वाली दृश्य होगा। हम आपको बता दें कि सूर्य पूजा के उपलक्ष्य में यानी छठ पूजा के उपलक्ष्य में ये कार्यक्रम का आयोजन किया जाता है। खास तौर पर जिस दिन हमारे माताएं बहनें और जो हमारे भक्त श्रद्धालु हैं जो नहाते खाते हैं, नहाए खाए जो दिन होता है, उस दिन में उनको मनोरंजन देने के लिए यहाँ पे सांस्कृतिक कार्यक्रम का भी आयोजन किया जाता है, साथ ही गंगा आरती भी किया जाता है। तो आप लोग कल जरूर आइएगा और इस भव्य कार्यक्रम को जरूर देखिएगा। धन्यवाद। ये महासचिव हैं समिति के राजेंद्र नूनिया जी। मैं सनराइज क्लब के महासचिव राजेंद्र नूनिया सिलकुरी के निवासी हूँ। हमारे यहाँ ब्रह्म बाबा जो परिसर है, यहाँ से कम 4 साल ये लेके 4 साल अभी रनिंग हो रहा है गंगा आरती का हम लोग का। आज इस साल लेके 4 साल। तो कल का जो प्रोग्राम हम लोग का होने जा रहा है गंगा आरती का, तो शाम 6 बजे से लेकर 6:30 बजे तक निर्धारित समय दिया गया है गंगा आरती का। उसके बाद प्रसाद वितरण होगा, अतिथि का स्वागत होगा, अतिथि का आशीर्वचन भी होगा, कुछ अपने मूल्यवान वक्तव्य वहाँ पर प्रकट करेंगे। और हमारे इस अंचल से मैं जितने अंचलवासी है सबसे मैं यही निवेदन करूंगा कि इस भव्य गंगा आरती को आके साक्षात्कार दर्शन कर। শিলচরের মালিনীবিল এলাকায় এক মারধর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে 22 অক্টোবর রাত প্রায় 9:30 মালিনীবিল চিরকান্দি এলাকার আইআইডি সেন্টার গেটের সামনে। সূত্রের খবর, ভিভা বেকার্স এর কর্মী শ্রী ঋষিকান্ত কুমার শিলচরের মালিনীবিলের ভিভা বেকার্স কোয়ার্টারে বসবাসরত। ডিউটি থেকে ফেরার পথে 2 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হামলার শিকার হন। হঠাৎ করেই তাকে আক্রমণ করে দুষ্কৃতীরা শারীরিকভাবে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় আহত ঋষিকান্ত কুমারকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ভিভা বেকার্স এর মালিক শ্রী সুকেশ সিং তারাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। না লাইট নিতে লাইট থেকে
আমার নাম নিটু দাস, আমি বিভা বেকার্সের ম্যানেজার। তো এখানে কালকে 9:30টার সময় একটা ঘটনা হয়েছে। ঘটনা এই জায়গার মধ্যে সবসময় একটা আনসোশাল অ্যাক্টিভিটিস চলতে থাকে। তো আমরা অনেকবার এটা নিয়ে মারছি, কোনো কিছু হয়েছে না, কোনো না প্রশাসন থেকে কিছু স্টেপ নিয়েছে না কোনো কিছু করছে না। আমরা বরাকবিল অ্যাসোসিয়েশন থেকে শঙ্কর অধিকারী হইলো আমরা অ্যাসোসিয়েশনের মেইন প্রেসিডেন্ট। তো তাইনও গেছিল নোমল মাহাতো এসপির কাছে, এটার ফুটেজও আছে আপনার কাছে, তাই মেমোরেন্ডাম দিছিল, কিন্তু কোনো কিছু হয়েছে না। এরকম করতে করতে এখানে প্রচুর ঘটনা হয়েছে। কালকের 9:30টার সময় যখন ছেলেটা যাওয়াত আসলো ঘরে, তখন তারে আটকাইয়া তারে মারধর করিয়া তার কাছ থেকে মোবাইল নিছে, যার লাগে আমরা বাধ্য হয়েছি আজকে সবরে জানানি যে অত বড় একটা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আমরা সব থাকি এখানে, মেয়ে লোক পর্যন্ত যেতে পারে না, কিচ্ছু করতে পারে না, কোনো সেফটি নাই। এই সেফটির লেগে প্রশাসনের কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট যে একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থাকা সত্ত্বেও এত কিনারে থানা, একদম কিনারে 1 কিলোমিটারের ভিতরে থানা, কিন্তু কেউ আজকে পর্যন্ত না প্যাট্রোলিং করছে না। এই জায়গাটা বুথ বাংলা তারা খুব ভালো করে জানে, তারা অনেকবার খোয়া হয়েছে যে বুথ বাংলার ভিতরে মার্ডার পর্যন্ত হয়েছে, রেপ হয়েছে, আরো তো কত কিছু। আর এখানে সবসময় এটা ড্রাগসের আড্ডা, এই সামনে দোকান আছে, সব সময় সকাল থেকে বিকাল 24 ঘন্টা এখানে সবসময় আড্ডা মারে, কেউ কিচ্ছু খোয়ার নাই না। এগুলো চিনা যায়, কই থেকে আয়, কিচ্ছু খোয়ার মতো না। তো তারাপুর থানাত আজকে আমি গেছিলাম, তো আমি এফআইআর দিছি, এফআইআর দিলে তাই রিসিভ করছেন না, তাই বললাম না আমার ইনচার্জ নাই, তাই ইনভেস্টিগেশন করে রিসিভ করবা। হ্যাঁ, এখন চাই যে এটার প্রপার বিচার হইতো, আর এই জায়গাটা যাতে সেফটি থাকে। আমরা অত মানুষ আজকে প্রায় 1000-2000 মানুষ কাজ করে, রাত্রেবেলা লেডিস যায়, সকালবেলা আয়, তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ফিউচারে যাতে না হয়, এটার লাগিয়ে প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট যে তারা যাতে ইনিশিয়েটিভ নেয় খুব তাড়াতাড়ি, এই জায়গাটার सेफ्टी मेजर যেগুলা লাগে এগুলা করা হোক। हम जा रहे थे वहाँ तो रुक के पेशाब कर रहे थे, तो उनमें से 2 आया है, तो अथी कहा साइकिल लगाने के लिए, हम साइकिल लगा दिए हैं। तो कहा हम फोन धराने लगे हैं, तो फोन धराने लगे तो कहा है कहाँ फोन धरा रहा है, तो उन्हें फोन बंद करो। तो एक बार लड़का था तो मोबाइल छीनने लगा, तो फिर मारने लगा माथा में। मारा है माथा में, सबकर मार के हटा दिया है इसको, और मोबाइल छीन लिया है। मोबाइल छीन के इसको, और नंबर इसका पिन नंबर मोबाइल का मांग रहा था, जो नंबर बोलो नहीं तो और मार देंगे, जान मार देंगे। और उसके बाद इसको बल्ला से, हाथ का कड़ा से इसको मार के पूरा माथा उधर फाड़ दिया है। और मोबाइल लेके बाद में भाग गया वो लोग। जब यहाँ से गार्ड पहुंचा तो मोबाइल लेके और वो लोग भूत बंगला के अंदर में भाग गया है, ढुक गया। बाद में वो सब गार्ड 5-7 आदमी 10 आदमी से खोजने गए तो नहीं मिला, वो किधर छुप गया पता नहीं चला। मेरा नाम सुकेश सिंह है। ये इलाका है मालिनी बिल इंडस्ट्रीज एरिया। हम लोग विभा बेकर्स में काम करते हैं, सेल्समैन हैं विभा बेकर्स के। लाइन करते हैं बांस के अंदर साइड में जाके। सिर्फ आप लोग के साथ करते हैं या लोग? नहीं, ये सब समय का ये लोग का काम है, सभी के साथ ऐसा करता रहता है। ये लोग पीते खाते रहता है, आलतू फालतू बोलेगा, उधर में ये करो वो करो, और गाली गलौज ये सब करते रहता है पूरा रास्ता में। यहाँ से जाने के वक्त रात में बहुत डर लगता रहता है। वहाँ जैसे साइड में लोग बैठा, कोई ड्रग्स मार रहा है, कोई दारू पी रहा है, और उसी में गाली गलौज मारा पीटी कर रहा है। उसी में हम लोग काल में जा रहा था 2 आदमी से, वो 2-3 आदमी से पकड़ के 2 आदमी से, और इसको मार उड़ के और ये पूरा माथा फाड़ दिया और मोबाइल छीन के भाग गया। বৃহস্পতিবার সন্ধ্যায় 306 নং শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর একমখণ্ড এলাকার আনিসা হোটেলের সম্মুখ থেকে 147 সিআরপিএফ ব্যাটালিয়ন ও সোনাই থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে AS11CC 0980 নম্বরের একটি অটোরিকশা আটক করা হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে 3টি কার্টুন ভর্তি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয় এবং অটো চালককে আটক করা হয়। পরে সিআরপিএফ ও সোনাই পুলিশ যৌথভাবে উদ্ধারকৃত কফ সিরাপ ও আটক অটো চালককে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তির নাম নজমুল ইসলাম চৌধুরী, পিতা আব্বাস আলী চৌধুরী। তিনি শিলচর উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ড এলাকার বাসিন্দা। অবৈধ মাদক পাচার ও
চোরাচালান রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চললেও এই চোরাচালান বাণিজ্য কিছুতেই থামছে না। ক্রমবর্ধমান মাদক প্রবাহে উদ্বেগ বাড়ছে সাধারণ জনগণের। তোমার বাড়ি কোন জায়গা? মেরপুর, শিলচর মেরপুর। এগুলা জিনিস কই থেকে আনযায়? সোনাপাড়িঘাট বাইপাস থেকে কই যেত এটা? আমার হচ্ছে দোলাই আর ফার্মেসি যাব। দোলাই ফার্মেসি যেত। কতটা আছে এখানে? এটা তো হয়তো 3 কার্টন। 3 কার্টন। বাড়ি কোন জায়গা খুঁজছে তোমার? আমার মেরপুর বাড়ি। নজরুলের নাম? আচ্ছা, তোমার সঙ্গে আর কে কে আছে? ওই জেল হয়ে আইছে। কে নাম কি? নাম তো কোথায় নেল কোথায় মাল কইছে আমার কাছে মেরপুর রিজাপুরি আনছে। আচ্ছা, রিজাপুরি আনছে? হ্যাঁ, রিজাপুরি আছে তোমার? রিজাপুরি। আচ্ছা, যাইতো হইছে দোলাই দিতে রই। দোলাই ফার্মেসি দিব কইছে। কোন ফার্মেসি তা কইছে? এটা কইছে না, কইছে দোলাই বাজার ফার্মেসি আছে আমারে দিয়ে আইবা। আচ্ছা, তোমার কিজাত গাড়ি তোমার? আমার অটো। অটো। পাতারকান্দি মাছ বাজারে সন্ধ্যা রাতে উত্তপ্ত পরিস্থিতি, দুপক্ষের মারপিটে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অন্তত 20 জন আহত অবস্থায় আছেন। তড়িঘড়ি পাথারকান্দি প্রাথমিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গুরুতর আহত সকলকে শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ লেখা পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যায়নি। বর্তমান অবস্থায় প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে আছে, বিশেষ করে মাছবাজারে প্রশাসন ডিউটিতে রয়েছেন। একটু লাইনে দাদা কিছু না, দাদা থামাইস না, একটু লাইনে দাদা কিছু না, দাদা থামাইস না। আমরা আগে বলছি।
খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমী পুঁজি প্রদানে হিতাধিকারীদের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মেডিকেল কলেজে 198 কোটি টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলকুড়ি বড়মবাবা মন্দির প্রাঙ্গণে আনন্দ উল্লাসের সাথে পালন করা হচ্ছে ছট পূজা মহোৎসব। ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার। শিলচর মালিনীবিল এলাকায় ইন্ডাস্ট্রি এলাকায় ছিনতাই ও গুন্ডারাজে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের সহযোগিতায় করলেন দাবি। ধলাই কাবুগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী, গ্রেফতার অটো চালক। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।